নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাঠশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কেননা এই ভিডিওটিতে আজকে স্টুডেন্টস উইক কিভাবে পালন করা হবে, মানে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কি কি উপায়ে আপনি এই স্টুডেন্টস উইক উদযাপন করবেন আপনার বিদ্যালয়ে, সেই নিয়ে রীতিমতো আমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সরাসরি গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং সেটা ডিস্ট্রিক্ট এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকেও একাধিকবার কিন্তু এসআই গ্রুপ মারফত আমরা হয়তো মেসেজটা পেয়ে গিয়েছেন যে কিভাবে কি করতে হবে। তাহলে সেই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যে কি করে কি করা যাবে, সেটা নিয়ে আজকের ভিডিওটি। এবং তার সাথেই প্রথমেই বলে রাখি, যারা এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন সেরামনির কার্ড বের করেননি বা ট্রান্সফার ইন ট্রান্সফার আউট অনেকেই জিজ্ঞাসা করেছেন কিভাবে কি করতে হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আমি শেষে কিন্তু সেই বিষয়টা আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই বলি যে অবজারভেশন অফ স্টুডেন্টস উইক ফ্রম টু 2 জানুয়ারি 2024 থেকে 8 জানুয়ারি 2024 যে মেমো নাম্বার দিয়ে যেটা বের করেছে গত 19 তারিখে, 19/12/2023 কিন্তু এটা বের করেছে গাইডলাইনটি কিভাবে কি করতে হবে। সেই অনুযায়ী বলা যাচ্ছে যে 2 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত 2024 সালে, মানে আগামী বছরে স্টুডেন্টস উইক অবজারভেশনের মানে পালন করতে হবে। তার গাইডলাইনগুলি এক এক করে বলছি, ঠিক আছে? মানে কি কি করতে হবে সে বিষয়টা নিয়ে মূলত আজ আলোচনা। দেখুন, প্রতিটি স্কুল, এসএসকে, এমএসকে, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস উইক অবজার্ভ করতে হবে, সেখানটা কিন্তু বলা আছে। যেখানে রাজ্য সরকারের বাস্তবায়িত বিভিন্ন যে স্কিমগুলি রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ, তার সঙ্গে পাঠ্য বই বিতরণ এবং অনারেবল চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তার মাধ্যমে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের দ্বারা বিভিন্ন কার্যক্রম এবং কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে 7 দিন প্রোগ্রাম চলবে। ঠিক আছে, বুঝতেই পারছেন এই 7টা দিন মানে 1 সপ্তাহ ধরে কিন্তু সেই বিষয়টা থাকছে। তাহলে প্রথমেই বলি যে 2 জানুয়ারি কিন্তু বুক ডে, সেদিন বই বিতরণ। আচ্ছা, এক এক করে আমি বলছি, ঠিক আছে? এক্ষেত্রে এলিমেন্টারি স্কুল এবং তার সাথে হাই স্কুল যেগুলি আছে তার জন্য কি কি প্রোগ্রাম করতে হবে সেই বিষয়গুলিতে আলোকপাত করছি। প্রথমে কি করবেন, প্রথমে কমিটি গঠন করতে হবে, ঠিক আছে? সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি যাতে যথাযথভাবে উদযাপন করা যায় তার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচিকে সুষ্ঠু ও সফলভাবে পালন করার জন্য প্রতিটি স্টেক হোল্ডারকে, মানে স্টেক হোল্ডার মিনস ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্কুল লেভেল পর্যন্ত সব স্টেক হোল্ডাররা নিযুক্ত করা ইতিমধ্যে হয়ে গেছে, তারাই কিন্তু অবজার্ভ করবেন এটা। টেন্টেটিভ শিডিউল যেটা হচ্ছে সেটা হচ্ছে 30/12/2023 তারিখের মধ্যে সমস্ত স্কুল, এসএসকে, এমএসকে, কলেজ এডুকেশন ইনস্টিটিউশন, ইউনিভার্সিটিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং স্যানিটেশন করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই অবজারভেশন 2 জানুয়ারি থেকে শুরু হয়ে 8 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। টেন্টেটিভ প্রোগ্রাম প্রতিদিন 2 ঘন্টার জন্য করতে হবে, যা স্পেশালি সকাল 11টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলবে, বা ওই এডুকেশনাল ইনস্টিটিউশনের কর্তৃপক্ষের সুবিধা অনুযায়ী এই শিডিউলটা কিন্তু তারা রেডি করে নিতে পারেন। তাহলে 2 ঘন্টা করে এই প্রোগ্রামটা কিন্তু চলবে, ঠিক আছে? স্কুল লেভেলে অবজারভেশনের প্রথম দিনে ওপেন এয়ার বা স্কুলের অ্যাসেম্বলি হলে একটা অ্যাসেম্বলি করবেন, যেখানে ওই বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউট নেতৃত্ব দেবেন। ওই অ্যাসেম্বলিতে নতুন ক্লাসে সফলভাবে উন্নীত হওয়ার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও প্রশংসা করবেন এবং বিদ্যালয়ের ঐতিহ্য এবং এই অবজারভেশনের ডিটেলস তিনি কিন্তু জানাবেন, যে একটা রূপরেখা, যে এই সপ্তাহ জুড়ে কি কি করা হবে সেই বিষয়টা নিয়ে তিনি আলোচনা করবেন, ঠিক আছে? তাহলে এটা গেল প্রাইমারি কাজ, 2 তারিখে সকালে কিন্তু এই বিষয়টা করতে হবে। এবার এক একটা ক্লাসে যারা ক্লাস টিচার রয়েছেন, ক্লাস টিচাররা এই অবজারভেশনের টেন্টেটিভ শিডিউল সম্পর্কে ক্লাসে বলবেন এবং স্পেসিফিক ক্লাস অনুযায়ী নিউ অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট করতে হবে। এছাড়াও ক্লাস টিচার পার্সোনাল হাইজিন, স্যানিটাইজেশন, হ্যান্ড ওয়াশিং এর গুরুত্ব তিনি কিন্তু বলবেন, বারবার বলতে হবে এটা কিন্তু, ঠিক আছে? তাহলে অ্যাসেম্বলিতে একবার হেড অফ দ্য ইনস্টিটিউট, হেডমাস্টার বা টিআইসি তিনি তো বললেনই, এবার ক্লাস টিচাররা বাকি জিনিসটা কিন্তু কন্টিনিউ করবেন ক্লাসে। প্রতিদিন ছাত্র এবং শিক্ষক উভয়ের দ্বারা জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করতে হবে। তারপরও যে বিষয়টি আসছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা সহ বিদ্যালয়ের পাঠ্য বই ও খাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে। প্রাইমারি স্কুলগুলিতে শুধুমাত্র ক্লাস 5ই খাতা পাবে, কিন্তু বই শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত বই দেওয়ার ব্যাপারটা 2 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে?
প্যারেন্টস টিচার মিটিং বা পিটিএম 2 তারিখে অনুষ্ঠিত করতে হবে, যেখানে স্টুডেন্টস উইক উদযাপনের সপ্তাহব্যাপী সময়সূচি এবং বিশেষ করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নিউ পলিসি ইমপ্লিমেন্টেশন নিয়ে আলোচনা করতে হবে। সপ্তাহের বিভিন্ন দিনগুলিতে ছাত্র এবং শিক্ষকদের দ্বারা একটা ইন্টারেক্টিভ সেশন, ইন্টার স্কুল ইভেন্টস, বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান, কালচারাল অ্যাক্টিভিটি করা যেতে পারে। ঠিক আছে, এই বিষয়ে নিজে নিজে ঠিক করবেন যে কি করতে পারেন, সেই বিষয়টাতে আপনারা নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নেবেন। স্টুডেন্টস উইক নিয়ে সারা সপ্তাহে ভেরিয়াস অ্যাক্টিভিটির প্ল্যান কি কি করতে হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি এবার। ঠিক আছে, দেখুন এলিমেন্টারি লেভেলে মানে স্কুল যেগুলি রয়েছে, প্রাইমারি স্কুল, এমএসকে, এসএসকে লেভেলে কি কি কার্যক্রম স্টুডেন্টস উইকে করা যেতে পারে, সেটা হচ্ছে প্রথমেই যেটা বলবো, শিক্ষার্থীদের মধ্যে অনারেবল চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তা বিতরণ করতে হবে। গ্র্যাজুয়েশন সেরেমনির সার্টিফিকেট ও নতুন একাডেমিক ইয়ারের মার্কশিট বিতরণ করতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখবেন, যারা মার্কশিট ইতিমধ্যে দিয়ে ফেলেছেন তারা গ্র্যাজুয়েশন সেরেমনিটা সেদিন কিন্তু পালন করবেন। অভিভাবকদের ফ্রি টেক্সট বুক ও খাতা, প্রাইমারি ক্ষেত্রে শুধু বললাম 5 ক্লাসই খাতা পাবে। সিডাব্লিউএসএন ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনে তাদের ব্রেইল এবং লার্জ প্রিন্ট বুক বিতরণ করতে হবে। যাদের যাদের আছে তারা কিন্তু এসআই অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করে এগুলি কিন্তু নিয়ে চলে আসবেন। গ্র্যাজুয়েশন গার্জেনদের সাথে তারা এবার গ্র্যাজুয়েশন সেরেমনির পর কিন্তু গার্জেনদের সাথে এবার সভা করবেন। বিভিন্ন কার্যক্রম যেগুলি স্কুলে ইমপ্লিমেন্ট হয়েছে, অর্থাৎ রিডিং এনহ্যান্সমেন্ট, শিশু সংসদ, আনন্দ পরিসর, এইগুলো নিয়ে আপনারা কিন্তু আলোচনা করবেন। বিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন করা যেতে পারে। এর বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী, রিডিং, রাইটিং, ম্যাথ, স্টোরি টেলিং প্রতিযোগিতা, টিচারদের বিভিন্ন ওয়ার্কশপ, ভ্রমণ স্থান সম্পর্কে স্টুডেন্টদের বলা, ফুড ফেস্টিভ্যাল, টিচারদের টিএলএম তৈরি, এই সমস্ত কিন্তু প্রদর্শনী করা যেতে পারে। ঠিক আছে, কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে পোস্টার তৈরি, চারা গাছ রোপণ, বিতর্ক আবৃত্তি প্রতিযোগিতা, কুইজে প্রতিযোগিতা, নেচার স্টাডিজ, পাড়াকে জানা, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স সম্পর্কিত এক্সিবিশন, এগুলি কিন্তু করা যেতে পারে। স্কুল প্রাঙ্গণে ইনফরমেশন, এডুকেশন, কমিউনিকেশন উপকরণ প্রদর্শন, ঠিক আছে, সেগুলি কিন্তু দেখানো যেতে পারে। বিশেষ তালিকাভুক্তি হিসাবে এলাকা নির্দিষ্ট বয়সের শিশুদের বাড়িতে প্যারা টিচার, এসএসকে, এমএসকে দের ডোর টু ডোর ভিজিট করতে হবে, যাতে বাচ্চাদের সকলকে স্কুলে ভর্তি করতে তৎপর হয়, সেই বিষয়টার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এই যতদূর পর্যন্ত বললাম এগুলো কিন্তু সব এলিমেন্টারি লেভেল মানে প্রাইমারি, এসএসকে, এমএসকে স্কুলদের জন্য। এর পরবর্তী যে বিষয়টা আসছে যে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে কি কি করতে হবে সেই বিষয়টা নিয়ে এবার আলোচনা করতে চলেছি। দেখুন, সপ্তাহব্যাপী অ্যাক্টিভিটি যেমন শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড ক্যাম্প, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ক্যাম্প, পাঠ্য বই বিতরণ, শিক্ষার্থীদের জন্য মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ব্যতীত যে যে অ্যাক্টিভিটিগুলো করা যেতে পারে সেগুলি হচ্ছে, শিক্ষার্থীদের প্রথমে শুভেচ্ছা বার্তা বিতরণ করা হলো, গ্র্যাজুয়েশন সেরেমনি, ঠিক আছে, সার্টিফিকেট বিতরণ করা হলো, প্রমোটেড ক্লাসের মার্কশিট বিতরণ, শিক্ষার্থীদের ফ্রি টেক্সট বুক ও খাতা বিতরণ, সিডাব্লিউএসএন ছাত্রছাত্রীদের যাদের প্রয়োজন তাদের ব্রেইল, লার্জ প্রিন্ট বুক সেটা দেওয়া যেতে পারে। এসিডির মাধ্যমে ইমপ্লিমেন্টেড হওয়া 5টি নতুন কার্যক্রম, স্কুল প্রাঙ্গণে ইনফরমেশন, এডুকেশন, কমিউনিকেশন উপকরণ প্রদর্শন করা, আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন, একক নাটক, নৃত্যনাট্য, যন্ত্রসঙ্গীত ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, কুইজ, বিতর্ক, বক্তৃতা সভার আয়োজন করা, পড়ার অভ্যাসকে উৎসাহিত করা ও দল তৈরি করে ছাত্রছাত্রীদের নিজেদের লেখা বা সমবয়সী ছাত্রদের লেখা কোনো গল্প পড়া, মিট দ্য আইকনের মতো অনুষ্ঠানের আয়োজন করা, যেখানে এলাকার বিখ্যাত কোনো আইকনিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো এবং তাদের সাথে ছাত্রদের ইন্টারাকশন করার জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাওয়ারনেস কাম হেল্প ডেস্কের আয়োজন, ন্যাশনাল বিদ্যালয় অভিযান সম্পর্কিত অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা, স্বাস্থ্য শিবিরের আয়োজন করা, কন্যাশ্রী অনলাইন পোর্টালে কন্যাশ্রী সুবিধাভোগীদের রিনিউ করা, রেজিস্ট্রেশন করা, আপডেট করা, এই সমস্ত কাজগুলি রয়েছে। আউট অফ স্কুল চিলড্রেনদের এনরোলমেন্টের জন্য শিক্ষা বন্ধুদের হাউস টু হাউস ভিজিট করতে হবে। স্টুডেন্টদের বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী, রিডিং, রাইটিং, ম্যাথ, স্টোরি টেলিং প্রতিযোগিতা, টিচারদের বিভিন্ন ওয়ার্কশপ, ভ্রমণ স্থান সম্পর্কে স্টুডেন্টদের বলা, ফুড ফেস্টিভ্যাল এর আয়োজন করা, টিচারদের টিএলএম তৈরি করা, কো কারিকুলার অ্যাক্টিভিটি, স্লোগান, পোস্টার তৈরি, চারা গাছ রোপণ, বিতর্ক,
আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, নেচার স্টাডিজ, পাড়াকে জানা, এই সমস্ত জিনিস কিন্তু করা যেতে পারে। তাহলে এই সমস্ত বিষয়ের মাধ্যমেই কিন্তু আপনারা এইভাবে উদযাপন করবেন স্টুডেন্টস উইকটা। তাহলে আমি আরেকবার কিন্তু বলে দিচ্ছি, ডে ওয়াইজ যেগুলি আপনারা করলে ভালো হয়। 2 জানুয়ারি প্রথম দিনে কি করবেন? হেড অফ দ্য ইনস্টিটিউট বা টিআইসি দ্বারা উদ্বোধনী বক্তৃতা, অনারেবল চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তা বিতরণ, সকল শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েশন সেরেমনি, বই বিতরণ, প্যারেন্টস টিচার মিটিং এর আয়োজন করা, 5টি পলিসির উপর অভিভাবকদের পরিচিত করানো, আনন্দ পরিসর, হাউস ফরমেশন, এই রিডিং হ্যাবিট, শিশু সংসদ নির্বাচন, এগুলি কিন্তু করতে হবে। 3 জানুয়ারি দ্বিতীয় দিনে কি করবেন? গ্রুপ ফটো তোলা, স্কুলের সকল শ্রেণীর জন্য রিডিং ফেস্টিভ্যাল পালন করা, এইগুলি কিন্তু সেই দিন কিন্তু এইভাবেই চলে যাবে। 4 জানুয়ারি মানে তৃতীয় দিনের শিক্ষার্থীদের ওয়াল ম্যাগাজিন নিয়ে জন্য উদ্যোগ নেওয়া, শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে চারা গাছের রোপণের মাধ্যমে পরিবেশ দিবস পালন করা। 5 জানুয়ারি চতুর্থ দিন স্টোরি টেলিং, ম্যাথ রাইটিং কম্পিটিশন, শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, এইভাবে কিন্তু পালন করতে হবে 5 জানুয়ারিটি। 6 জানুয়ারি পঞ্চম দিনে ছাত্রছাত্রীদের ফুড ফেস্টিভ্যাল, টিচারদের তৈরি টিএলএম এর এক্সিবিশন, বিভিন্ন ভ্রমণ স্থান নিয়ে আলোচনা করা। 7 জানুয়ারি রয়েছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স এক্সিবিশন, লাস্ট পিরিয়ডের আনন্দ পরিসর পরিচালনা। যেহেতু এই দিন রবিবার, তাই প্রোগ্রাম তারপরের দিনে করতে পারেন, ঠিক আছে। এরপর আসছে 8 জানুয়ারি সপ্তম দিনটা কি করতে হবে? নো ইয়োর পাড়া, পাড়াকে জানা, ঠিক আছে। পাড়াতে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে হবে, স্লোগান পোস্টার তৈরি, পাড়ায় পাড়ায় সচেতনতা বৃদ্ধি করা, এই নিয়ে কিন্তু আপনারা জমজমাট ভাবে স্টুডেন্টস উইকটা পালন করুন। ওকে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। এবার আমি যে বিষয়টা দেখাতে চলেছি সেটা হচ্ছে, দেখুন বাংলার শিক্ষা পোর্টালটি খুলবেন, এরপর বাঁদিকে যে ড্যাশবোর্ডটি আছে স্কুল ইন্সপেকশন, ইউনিফর্ম, এসসিএমএস, এইভাবে কিন্তু স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এই যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করবেন, তারপরে কিন্তু এই কলামটি আপনার কাছে খুলে যাবে, ঠিক আছে। এখানে দেখুন স্টুডেন্টস প্রমোশন ডিটেনশন এখানে আছে, এখানে প্রমোশনে ক্লিক করবেন, পরপর কিন্তু ক্লাসগুলি থাকবে, আপনি কিন্তু প্রমোট করে ফাইনালাইজ করে নেবেন। যদি কোনো সিডাব্লিউএসএন বাচ্চা না থাকে তাহলে কিন্তু সকলকেই প্রমোট করে দেবেন, অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে যাচ্ছে বছরের পর। যদি কোনো সিডাব্লিউএসএন বাচ্চা থাকে তাহলে তার গার্জেন যদি চায় সে কিন্তু সেই নির্দিষ্ট ক্লাসে থাকতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু মানে রয়েছে নিয়মের মধ্যেই। এরপর স্টুডেন্টস ট্রান্সফার আউট এবং ট্রান্সফার ইন, এইটাতে ক্লিক করে আপনারা কিন্তু স্টুডেন্ট ট্রান্সফার ইনে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি, যদি কোনো বাচ্চা অন্য স্কুলে গিয়ে থাকে বা অন্য নতুন কোনো বাচ্চা আসে অন্য স্কুল থেকে, তাকে এটাতে ক্লিক করে আপনি ট্রান্সফার ইন করে নিতে পারবেন। আর যদি কেউ চলে যেতে চায়, যেমন যাদের ক্লাস 5 আছে তাদের কিন্তু এখানে ট্রান্সফার আউট করতে হবে। তাহলে বলেছিলাম আগেই যে অনলাইনে মার্কস তোলার এসএমএস পোর্টালের সঙ্গে এটার কোনো যোগাযোগ নেই। তাহলে ট্রান্সফার আউটে গিয়ে কিন্তু ক্লাস 5 এর কিন্তু অটোমেটিক্যালি সব ট্রান্সফার আউট হয়ে যাবে ক্লিক করলেই, ঠিক আছে। ক্লাস সিলেক্ট করে বোধহয় ওইখানে ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে। কিন্তু তাছাড়াও যদি কোনো নির্দিষ্ট বাচ্চা চায় তখন কিন্তু তার এখান থেকে টিসি জেনারেট করা যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এই দেখুন স্টুডেন্ট ইনফরমেশন যেখানে আছে সেখানে গিয়ে কিন্তু আমরা গ্র্যাজুয়েশন সেরেমনির এই জায়গাটা আপনি ক্লিক করলেই কিন্তু পরপর ক্লাস ওয়াইজ, ক্লাস শিশু শ্রেণী 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সমস্ত ক্লাস যেগুলি আছে প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি স্কুলের সবার কিন্তু ক্লাস ওয়াইজ গ্র্যাজুয়েশন সেরেমনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং প্রিন্ট আউট করার ক্ষেত্রে আপনারা কিন্তু একটা পেজে যখন প্রিন্ট আউট অপশনে যাবেন তখন কিন্তু একটা পেজে দুটো চারটে করলে খুবই ছোট হয়ে যাবে, দুটো কিন্তু আরামসে বের করা যাবে। সেখানে কিন্তু মানে প্রিন্ট আউট পার সিট 2 সিলেক্ট করে সেখানে প্রিন্ট আউট দেবেন, পরপর বেরিয়ে যাবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আসছি পরে ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন।